তো দেখেন আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দরজা খুলে, আম্মু আম্মু বলি নানু আর হচ্ছে মামার জন্য গেট খুলে দাঁড়ায় আছে একদম। ওনার যে আসতেছে নিচ থেকে দেখছে, মানে উপর থেকে দেখছে, দেখার পর এখন আম্মু গেট খুলে দাঁড়ায় আছে। ভিডিওটি আপলোড হয়েছে। আইসা বলছে আচ্ছা বলছে বলে চলে আসছে, ওই আটে উঠছে। আসসালামু আলাইকুম মামা। তো এইখানে হচ্ছে 2 কেজি গোস্ত যে আব্বু সকালে আনছিল, সেই গোস্তটা আমি আম্মুকে বলছিলাম ঘুমানোর আগে নামিয়ে রাখার জন্য। তো এখন হচ্ছে বাজে 5টা অলমোস্ট। আমি উঠে গেছি, উঠার পরে এখন গোস্তটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দেখেন আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে গোস্তটা রান্না করে ফেলবো ছোট আলু দিয়ে। তো দেখেন রাতেই কিন্তু আমি এগুলো মানে পেঁয়াজ সব 1 বক্স পরিমাণ কুচি করে রেখে দিয়েছিলাম। আদা রসুন বাটা নিয়ে আসছি, পেঁয়াজ কুচি নিয়ে এসেছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো দেখেন আমি সুন্দর করে বড় হাঁড়িটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিই পেঁয়াজ কুচিটা। সাথে দিয়ে দিব কিছু পরিমাণ তেজপাতা। তো দেখেন বাইরে কিন্তু এখনো অন্ধকার। হ্যাঁ এই যে দেখেন বাইরে কিন্তু এখনো অন্ধকার। তো ঠিক আছে, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক। তো দেখেন এখানে কিন্তু পেঁয়াজটা অলমোস্ট একটু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। কারণ গোস একদমই কম, একদম কম বলতে 2 কেজি পরিমাণ, এর জন্য সব কিছু একটু কম কম দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, তো দেখি আদা রসুনটা কিন্তু একটু মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আসলে মামা কিন্তু ঝাল কম খায়,
এর জন্য নানু বলছে ঝালটা একটু কম দিতে, তাই ঝালটা কম দেওয়ার ট্রাই করতেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু দেই মরিচের গুঁড়োটা, দিয়ে দিব জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিব গরুর মাংসের মশলাটা। আর এখন দিয়ে দিব হচ্ছে এই যে এখানে বাটা মশলাটা, আম্মু হচ্ছে বেটে রেখে দিয়েছিল, বাটা মশলাটা দিয়ে দিব। এটা কিন্তু একদম স্পেশাল বাটা মশলা, এখানে অনেক কিছু দেওয়া আছে। বাটা মশলাটা, এই বাটা মশলাটা দিয়ে গরুর গোশটা খেতে এত টেস্ট, কি বলবো আপনাদের। দেখেন কি সুন্দর ইনস্ট্যান্ট কালারটা কীরকম চলে আসছে। সরি, আমার চুলাটা কমানো ছিল। দেখুন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। একদম মশলা মাখা মাখা, দেখতেই পাচ্ছেন। তো দেখেন এখানে আমি আর একটু পরিমাণ পানি অ্যাড করেছি, মশলাটা কষানো হোক ভালো করে। আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাটা সুন্দর করে কষানো হতে থাকুক। তো দেখেন মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এখানে তেল উঠে আসছে। দেখেন গোছের মানে মাংসটা তো মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। দেখেন তেলটা উঠে আসছে, যখনই এরকম তেল উঠে আসবে তখনই আপনারা গোশটা দিয়ে দিবেন। যখনই হচ্ছে গোশটা দিয়ে দিবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবগুলো গোশ এখানে ঢেলে দিব। না না, তাহলে দিতে বানাবো, নুপুর আসবো। নুপুর আসবো আব্বু। এই যে দেখুন গোশটা দেওয়ার পরে কি সুন্দর মাখা মাখা একটা স্ট্রাকচার আসছে। হ্যাঁ আব্বু, আপনার কইছিলাম রোদে ফাঁকি মরিচের ফাঁকি আনতে, আপনার না দেন নেই আমারে। হ্যাঁ লাগতো, মরিচের ফাঁকি তো শেষ, অল্প একটু আছে। আর আসার সময় নিয়ে এসেন, শসা টসা আনবেন না আপু। তো এই যে দেখেন মাংসটা দেওয়ার পর কি সুন্দর কালার আসছে, একদম পারফেক্ট হয়েছে, মশলা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা সুন্দর করে ঢেকে দিব কষানোর জন্য। মাংসটা ভালো করে কষাতে হবে, মাংস যদি ভালো মতো না কষানো হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। আর আমি চাচ্ছি এটা পারফেক্ট হোক, খুবই টেস্টি হোক, এর জন্য ধীরে সুস্থে সুন্দর মতো রান্না করতেছি। তো দেখেন এখানে হচ্ছে কাতল মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ছুটে গেছে। এখন হচ্ছে ভালো করে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন কাতল মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে ভাজা দিব সুন্দর করে মরিচের গুঁড়া, হলুদের ফাঁকি আর হচ্ছে লবণ দিয়ে। আগে ভালো করে লবণ দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে বাদবাকিটা আবার দেখাবো। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। ভালো মতো কিন্তু গোশটা কষানো
এখন নাড়াতে হবে। কি সুন্দর মশলা কষানো হয়েছে দেখছেন। তো আরও কষাতে থাকি, চুলা জালটা কমানো থাকুক, ঢাকনা দিয়ে ঢেকে দেই, হতে থাকুক। তো দেখেন এখানে সুন্দর করে মাছ কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, সামান্য পরিমাণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন সুন্দর করে মাছটা মেখে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। এগুলো ভাজা হতে থাকে মাছগুলো। তো দেখেন কত সুন্দর করে গোশটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখুন কালার বোঝা যাচ্ছে না। তো যেহেতু গোশটা একদম ভালো করে, দেখুন কালারটা কি সুন্দর আসছে, হ্যাঁ একদম ভালো মাখা মাখা। এটা কিন্তু রুটি দিয়ে খাবে, এর জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো যেহেতু মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ছোটো আলুগুলো দিয়ে দিব। ছোটো আলুগুলো হচ্ছে আম্মু রাত্রে ছিলে রেখে দিয়েছিল, আলুগুলো দিয়ে দিলাম সাথে। দেখেন ছোট আলু দিয়ে গরু গোশটা কি সুন্দর লাগছে। ওয়াও, দেখেন ছোট আলুগুলো দিয়ে মাছ এই গরু গোশটা দেখতে কি সুন্দর লাগতেছে। আমি এখন ঢেকে দিব আর একটু কষানো হোক। এই পাশে আমি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখেন মাংসটা কিন্তু ভালো মতো সুন্দর মতো কষানো হয়ে গেছে আলু দিয়ে। এখন সামান্য পরিমাণ ঝোল অ্যাড করে দিব। বাকি মাছ এখানে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ঝোলটা দেওয়া হচ্ছে। এখন বরফ চলে আসবে, বেশি ঝোল দিব না, কারণ হচ্ছে মাংস আলু সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে গেছে। মাংস আলু এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ রাখবো না। যেটা বরফ চলে আসে আমি চুলাটা অফ করে দিব, কারণ এতক্ষণ যাবত সুন্দর করে কষানো হয়েছে যেহেতু, এর কারণে আমার কোনো দরকার নেই এতক্ষণ যাবত আবার বসিয়ে রাখার। কেউ বরফ আসলে ঢেকে দিই, তারপরে চুলাটা অফ করে দিব। তো দেখেন এখানে কি সুন্দর করে মাছ সবগুলো আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, মাছগুলো সব ভেজে নেওয়া হয়েছে। এখন হচ্ছে রান্নাটা করে ফেলি। মাছ ভুনা করব আজকে। তো ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছু পরিমাণ মেথি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা।
এটা ব্রাউন কালার হতে থাকুক, তারপর আবার দেখাবো। তো দেখেন গরুর গোশতটা কিন্তু রান্না করা শেষ, আমি পুরোটা অফ করে দিচ্ছি। আর এই পাশ থেকে মাছটা রান্না করে ফেলতেছি রান্না করতেছি। আর দেখেন বাইরে কিন্তু সকাল হয়ে গেছে। তো দেখেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার চলে আসছে। আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। তো দিয়ে দিব একটু আদা বাটা, এখন দিয়ে দিব একটু রসুন বাটা, দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালো করে মশলাটা কষাবো। তো মশলাটা কষানো হতে থাকুক। তো দেখেন এখানে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল কিন্তু মুখে আসছে। এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। এখন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিই। হতে থাকো। তো দেখেন মাছটা কিন্তু হয়ে গেছে প্রায়। আমি কাঁচামরিচ আর ধনেপাতা কাটলাম। এখানে হচ্ছে এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতাটা অ্যাড করে দিব ফ্লেভারের জন্য। তো দেখেন রান্না কিন্তু শেষ, এখন আমি পুরো অফ করে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। দেখছেন? ওয়াও, দেখেন বৃষ্টি পড়তেছে। এখন বাজে সকাল 8:30। আমি কিন্তু আমার ঘুমাইনি, শুয়েছিলাম রান্নাটা শেষ করে। তারপরে এখানে নুপুর চলে আসছে সকাল সকাল। নুপুর এসে কিচেনটা পরিষ্কার করে দিতেছে। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে ভালো করে। হ্যাঁ দেখেন ময়লা টলা সব ফেলে দিছি, তাও বসায় দিছি। এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা টেনে নিব সুন্দর করে, চিংড়ি মাছ বানাবো। আবার খাইছি কালকে, আবার খাইছি। কি করতে যায় ও ডিমের কি করতে যায়, তাহলে সে একই জিনিস সাথে। তো চিংড়ি মাছটা টানা হোক, তারপরে হচ্ছে কাঁচামরিচটা টানবো। তো এই যে দেখেন এখন হচ্ছে কাঁচামরিচ
কাঁচামরিচটা তেলে নিব। এখানে কিন্তু সুন্দর করে চিংড়ি মাছটা তালা হয়ে গেছে। আর তো আগে এখন কাঁচামরিচটা তেলে নিই। তো পাটা কিন্তু সুন্দর করে ধুয়ে ফেলেছি। এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে ফেলবো। এখানে হচ্ছে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা বেটে নেই আগে। কাঁচামরিচটা কিন্তু বাটা শেষ। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বেটে নিব। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজটা মিশিয়ে ফেলেছি, বেটে নিয়েছি। দেখেন ভর্তাটা কিন্তু বানানো শেষ। একলা করছি আমিও তো করছি। একলা করলে না বুঝলাম তো অসুস্থ ইয়ে হয়ে গেছে। এখন সুন্দর করে আরো বাসায় করা হয়েছে। দেখেন তো দেখেন সবকিছু কিন্তু রান্না শেষ। আর এখন আব্বু হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছে, ছোট মাছ দিয়ে টক রান্না করবো। তো এই যে দেখেন টাটকা একদম গুঁড়া মাছ নিয়ে আসছে আব্বু সকাল সকাল। মাত্র নিয়ে আসছে, কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, সাথে সেখানে চিংড়ি মাছও দেওয়া হয়েছে। চিংড়ি মাছ দিলে বেশি মজা হয়, ছোট মাছ। আর টমেটো কেটে নিয়েছি, জলপাই, কাঁচামরিচ। তারপরে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা। এখানে দিব শুধু রসুন পেস্ট। হ্যাঁ, একটুখানি রসুন পেস্ট দিয়ে দিলাম। এই যে লবণ, সবকিছু কিন্তু রান্না শেষ। এখন শুধু গুঁড়া মাছের টকটা রান্না করলেই। এই টকের তরকারিটা হচ্ছে আমার আম্মা আর আমার ভাই অনেক পছন্দ করে, আগে থেকে অনেক পছন্দ করে। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এই তো অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়া কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিছি, এই জন্য মরিচের গুঁড়াটা আমি একটু কমাই দিলাম। চাল তো ভাতে মেখে নিতে সুন্দর করে। জল হয়ে দিয়ে আমার মুখে পানি বসছে সকাল 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 জল থেকে কেমন বানিয়ে বসছে। টক জিনিস দেখলে আমার মুখে পানি এসে করে। আর আকিব আব্বু হচ্ছে চলে গেছে আমার ভাই আর আম্মাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে। আমিও যাওয়ার কথা ছিল, যাই নাই আর কি। প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে। এই যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিব। আবার এটাকে তরকারিটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ফেলা যায়। এই যে দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে তারপরে হাত ধোয়া পানি দিয়ে দিব। আমার হাত ধোয়া স্পেশাল পানি দিয়ে দিব। এখন হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। দিয়ে চুলাটা দিব ধরাইয়া। তারপরে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা করে দেয়, যে ঢাকনা দিয়ে দিলাম হতে থাকো। তো ছোট মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটাই বেশি মজা লাগে। দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপরে এখন দিয়ে দিব ধনে পাতাগুলা। এই যে ধনে পাতা কুচি। আর বাইরে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে। যাক আল্লাহ পাকের রহমত দিছে। এতদিন তো গরমে মানুষ অসুস্থ হয়ে গেছে পুরো। এখন তো আল্লাহ পাকের রহমত এসে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে হয়ে গেছে, এখন আবার একটু ঢাকা দিয়ে নামাই ফেলবো। দেখেন অনেক বৃষ্টি হইতেছে। আর এইখানে পুরা বাসা সুন্দর করে একদম টিপটপ করে গুছিয়ে ফেলেছি, দেখেন সুন্দর করে। আর এই যে ইরফানের পিসি এইখানে
রাখা হয়েছে, পিসিটা এখানে রাখা হয়েছিল চেয়ার দিয়ে, টেবিলে এখানে দিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে সুন্দর করে। এখানে মাছের তরকারি, গরুর গোশত এগুলো রান্না করা করে রেখে দিলাম। আর এখান থেকে আরিফ ভাই ঘুমাচ্ছে, যে সব কিছু একদম সুন্দর করে। আর এই যে এখানে হচ্ছে আম্মুর রুমটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। ওয়াও, আমার রুম এত সুন্দর করছে কে? আমি হ্যাঁ আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো আমার রুমটা কত সুন্দর করে গুছাইছে মাশাআল্লাহ। আমি আমি চিন্তা করছি আজকে হোয়াইট চাদরটা দিমু। ওয়াও, অনেক সুন্দর ভালো লাগতেছে। লাগতেছে। হ্যাঁ, তো বাইরে এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে দেখো, ওমা কবে আনতে তো না না জানতে তো আমার ফোনে পানি আসলে ওয়াটার প্রুফ শেষ। তো দেখছেন সুন্দর করে। তারপরে এই যে ফুল, আমি কিন্তু ফুল টুল সব কিন্তু ধুয়ে একদম পরিষ্কার ক্লিন করে ফেলছিলাম আগেই। হ্যাঁ, এখানে একটা ফুল দেওয়া হয়েছে, ফ্যান মুছছে, ফ্যান মুছছে সব তো কিছু সুন্দর করে সব এই ক্লিন যে করে দেখেন রাখছে। ফ্যান ট্যান সব কিছু আমার একদম ভাই clean আর আম্মা করা। আসবে এই জন্য একদম সুন্দর করে ঘর গুছায় টুছায় একদম ক্লিন। হ্যাঁ, নতুন বাসা আমাদের, কোন বাসা? অনেকদিন বেসিন পর মেসিন সব পরিষ্কার পরিষ্কার করা হয়েছে। এগুলো সবসময় করা হয়, তারপরে হ্যাঁ। মেহমান আসার আগে একটুখানি করতে হয়। তারপরে এই যে আমার রুমে, প্রতিদিনই করা হয়। হ্যাঁ এই যে এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে ফেলছি। আর এখানে যে বেবিটা, এই বেবিটা হচ্ছে আম্মু পছন্দ করে আমাকে কিনে দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আমার একটা মাছ, এই যে ফুল সব সুন্দর করে ধুয়ে ফেলছি। এই যে আমি উপর বাথরুম পরিষ্কার করতেছে, মুখও হচ্ছে এখান থেকে ওয়াশরুম পরিষ্কার করতেছে। এই যে এইগুলোই করে, আর এখান ঘুমায়। এখন তো ঘুমাচ্ছে আমার রুমে। হ্যাঁ, না দেখাইলাম লাগতেছে অনেক। তো দেখেন একদম সুন্দর করে সব কিছু টিপটপ করে রেখেছি, পরিষ্কার করে সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এই যে রান্না কিন্তু শেষ, চুলাটা অফ করে দিয়েছে, তরকারি হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা, মাত্র চুলা অফ করে দিলাম। হ্যাঁ কি সুন্দর কালার আসছে, ফ্লেভার, ওয়াও। এই তো দেখতেই পাচ্ছ রান্না বান্না কিন্তু শেষ। তো দেখতেই পাচ্ছ এই যে দেখো সুন্দর ছোট মাছের তরকারি, টকের তরকারি। আর এই তো বৌমা সব রান্না করেছে সুন্দরভাবে। এই যে দেখো চিংড়ি মাছের ভর্তা, অনেক মজাদার ভর্তা। এই ভর্তাটাই অনেক পছন্দ করবে সবাই। আর এই পাশে দেখো গরুর মাংস। ওফ, কালারটা দেখছো, কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে কাতল মাছের ভুনা। এই যে দেখো কাতল মাছের ভুনা একদম সুন্দর। এখানে মনে হইতেছে না যে ভিডিওতে কেমন জানি, কিন্তু একদম ডাইরেক্ট সরাসরি কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর তরকারি। এটা মনে হচ্ছে একদম লোভনীয়, একদম ভুনা ভুনা, একদম কোনো ঝোল রাখা হয় নাই। তো এখানে হচ্ছে এক পাতিল ভাত, সব দেশীয় খাবার বৌমা আজকে রান্না করেছে নিজের হাতে, মামা শ্বশুরের জন্য আর নারী শাশুড়ির জন্য। খুব সুন্দর করে রান্নাবান্না শেষ। এখন আমার ভাই আর আম্মা আসবে। কয়টা ল্যান্ড করবে জানি বলছিল? 11টায়। হ্যাঁ, সকাল 11টায় ল্যান্ড করবে। এখন বাজে কটা? ল্যান্ড করে ফেলছে, 11টা বাজে গেছে, ল্যান্ড করে ফেলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এয়ারপোর্টে চলে আসছে। তো বের হইতে হইতে, ইমিগ্রেশন পার হইতে হইতে তারপরে সময় লাগবে, প্রায় আরো 1-1.5 ঘন্টার মতো লাগতে পারে। তো আকিবরা বুঝায় পৌঁছায় যাবে তার মাঝে। এই আর কি, তোমার আসলে আবার শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। তো ওই যে দেখেন নানু আর মামা চলে আসছে, তাদের গাড়ি গেটের সামনে চলে সামনে। লিফটে এখন উঠে যাবে, নামবে, নামা পর্যন্ত রাখতে হবে। দেখুন আমার আম্মা আসছে কত বছর পর বাংলাদেশে, আলহামদুলিল্লাহ সুন্দর মতো আইসা পৌঁছাইছে। গেট খুলবে কোনো, বুঝছো নি? এই জায়গায় নামবে না, লাকিজ আছে না, দাঁড়ানো, গেট খুলবে। এই যে গেট খুলতেছে।
আলহামদুলিল্লাহ সুন্দর মতো এসে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ নামে লাঠি গাছের অনেকগুলো একজন। তো দেখেন আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দরজা খুলে, আম্মু আম্মু বলি নানু আর হচ্ছে মামার জন্য গেট খুলে দাঁড়ায় আছে একদম। ওনার যে আসতেছে নিচ থেকে দেখছে, মানে উপর থেকে দেখছে, দেখার পর এখন আম্মু গেট খুলে দাঁড়ায় আছে। ভিডিও কি আপলোড হয়েছে? আচ্ছা বলছে বলে চলে আসছে, ওই হাতে উঠছে। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। বসেন না।